বিশ্বের রেইন ফরেস্টগুলোকে বলা হয়ে থাকে পৃথিবীর ফুসফুস। পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বনভূমি কোটি কোটি টন কার্বন শোষণ করে আমাদের বায়ুমণ্ডল থেকে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে 1.5 ট্রিলিয়নেরও বেশি গাছ পৃথিবীর ঠিক কতটা কার্বন শোষণ করে ও জমা করে রাখে তা সঠিকভাবে মাপা এতদিন সম্ভব হয়নি। গত 29 এপ্রিল মঙ্গলবার ইউরোপীয় মহাকাশ সংস্থা ইসা জানিয়েছে, গবেষকরা সফলভাবে একটি নতুন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছেন। এই স্যাটেলাইটটি বিশেষভাবে পৃথিবীর বনভূমি পর্যবেক্ষণ এবং বনাঞ্চল কিভাবে পৃথিবীর কার্বন চক্রকে প্রভাবিত করে সে বিষয়ে তথ্য সংগ্রহের জন্য কাজ করবে। বায়োমাস নামক এই উপগ্রহটি নিউ গিনির কৌরোতে অবস্থিত ইউরোপের স্পেসপোর্ট থেকে একটি রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। 5 বছর ধরে তথ্য সংগ্রহ চালিয়ে যাবে এটি। স্যাটেলাইটটি এখন প্রায় 666 কিলোমিটার উপর দিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে।